মায়ের পায়ের নিচে জান্নাতে, কথাই ঠিক। বইয়ের কথা মেনে চললে বাপ মায়ের সাথে ভালো আচরণ করা যাবে না, এ কথাই ঠিক। সবার বউ খারাপ, এ কথা ঠিক নয়। এমনটা হতে পারে আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি আপনার মাকে দেখে, এমনটা হতে পারে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার শাশুড়িকে মেনে নেন, ভালো হবে। শাশুড়িকে মেনে নেন। শাশুড়ি যদি মাঝে মধ্যে বলে, আল্লাহ আমার বউটা ভালো, তুমি তাকে ভালো, তারাকে ভালো রাখিও, আপনার শাশুড়ির এই কথাটা আপনার জন্য অনেক। আর যদি অগোচরে আপনার শাশুড়ির চোখের পানি বের হয়, আমার বৌমা আমাকে এ কথা বলল, আমার ছেলেটা আমাকে টাকা দিয়ে গেল, যার কারণে আমার বৌমা আমাকে এই কথা বলল, যদি আপনার শাশুড়ির আপনার অগোচরে এক ফোঁটা চোখের পানি ঝরে, এর নাম আশীর্বাদ। আপনার স্বামী কোটি টাকা ইনকাম করলে সংসারে শান্তি হবে না, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মাকে সাদরে মেনে নিতে হবে। খারাপ লাগলেও, তিতে লাগলে, এ কথাই ঠিক। আপনাকে মা কিভাবে লালন পালন করেছে সেটা আপনাকে আমি দেখাতে অক্ষম, তবে আপনার ছেলেটাকে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ছেলেটা আপনার কাছে কেমন, তেমন আপনি ছিলেন। তাহলে বোঝা যাবে মা কি জিনিস। আল্লাহ নবী এমনি বলেননি মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে কি জান্নাত পড়ে আছে? তার মানে মাকে মেনে চললে জান্নাত, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন।